স্কিন কেয়ারের ক্ষেত্রে কিন্তু আমরা হোমমেড জিনিসের ওপর সব থেকে বেশি উপকার পেয়ে থাকি। এতে কোনো সাইড এফেক্ট থাকে না, অথচ আমরা যখন প্রত্যেক দিনের কাজকর্মগুলো করছি সে কাজকর্মগুলোর মধ্যে থেকেই কিছু না কিছু জিনিস নিয়ে আমরা আমাদের স্কিন কেয়ারটা সেরে ফেলতে পারি। তবে হ্যাঁ, এই যে আজকে স্কিন কেয়ারটা আপনারা দেখছেন, এটা শুধুমাত্র বড়দের জন্য নয়, শুধুমাত্র মহিলাদের জন্য নয়, শুধুমাত্র পুরুষদের জন্য নয়, প্রত্যেকের জন্য, শিশু থেকে বড় সবার জন্য। কারণ ব্রেড সেটা হতে পারে আপনার ব্রাউন ব্রেডও হতে পারে, হোয়াইট ব্রেডও হতে পারে, মানে ময়দার ব্রেডও হতে পারে, আটার ব্রেডও হতে পারে। দুধটা আমি প্রেফার করি বাচ্চাদের ক্ষেত্রে, কারণ বাচ্চাদের স্কিন ভীষণ সফট হয়, তো সেক্ষেত্রে দইটা একটু প্রবলেম করবে। বাট বড়দের ক্ষেত্রে যারা স্কিন ট্যান পড়ে গেছে, প্রত্যেকদিন বাইরে বেরোতে হচ্ছে, তাদের জন্য, তার স্কিনটাতে ট্যান পড়ে গেছে, তখন যদি মনে হয় তো দই। আমার বক্তব্য শুধু এটাই যে বাড়িতে দই আছে, দই দিয়েও আমি সেটাকে করতে পারি, দুধ আছে, দুধ দিয়েও করতে পারি। এটা ঘরে যেটা থাকবে সেটা দিয়ে করব। আর বাচ্চাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হয়, দইটা দিতে নেই, বাচ্চাদের দই দেবো না, বাচ্চাদের কিন্তু দুধ দিয়েই করব, স্কিনটাকে পরিষ্কার করব। কারণ সাবান যাই হোক না কেন, সাবানের মধ্যে একটু না একটু তো খাট থাকেই, তাই না? তো সেটা আমাদের ছোট্ট বেবিদের স্কিনের উপরে এফেক্ট হতে পারে। তো সেই জন্য আমি বরাবর এটা প্রেফার করি বাচ্চাদের ক্ষেত্রে।